ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছেন ভাইদের সাথে অতীব আনন্দের সাথে। যখনই আড়াল হয়ে গেল মা বাবা, শয়তানের সমস্ত চিত্র ইউসুফ আলাইহিস সালামের কাছে ফুটে উঠল। যেই মাত্র আব্বা মা আলাদা হয়ে গেছে, মরুভূমির নিকটতম হচ্ছে, ইয়াহুদা কিসের কোলের মধ্যে নেবে, কিসের কাঁধের মধ্যে নেবে? ঘোড়ার উপরে ইউসুফ আলাইহিস সালাম বসা, ঘোড়া থেকে আছাড় মারে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। জমিনের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আছাড় খেয়ে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলতেছে, বড় ভাই, এত ভালোবাসি আপনাকে, আমার বাবার কাছে থাকতে আপনি কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, ঘোড়ায় করে তুলে নিয়ে আসতেন, এখানে সেরকম করে আমাকে আছাড় মেরে ফেলে দিচ্ছেন কেন? আমি তো ছোট মানুষ, আমি তো মারা যাব, আমাকে আপনি কেন এমন জুলুম করছেন? ইহুদা বলতেছে, তুই নাকি স্বপ্ন দেখিস বাবা মা সহ আমরা সব ভাই তোর পায়ে সেজদা দেব। আজকে তোর পায়ে সেজদা আমরা দিব না, তুই আমাদের পায়ে সেজদা দিবি, এটাই আমরা দেখানোর জন্য নিয়ে এসেছি। আল্লাহর কুদরতের উপরে হাত দিতে চাই। ইউসুফ আলাইহিস সালাম বলে, ভাইজান, আমার স্বপ্নের কথা তো আমি আপনাদেরকে বলি নাই। কয়, তুই না বললেও আমাদেরকে একজন জানাইছে, তার নাম ইবলিস, শয়তান। কে জানাইছে? কে? স্বপ্ন বলিনি, ইবলিসের কথা একবার বলিনি? ইবলিস এসে মরুভূমিতে বলতেছিল, দেখলাম তোমার ভাই বিশাল বড় পালকির উপর বসা, তোমরা 10 ভাই তাকে কাঁধে করে নিয়ে ঘুরতেছ, তোমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বিশাল সিংহাসনে বসা, তোমায় সবাই মিলে সেজদা দিচ্ছ। এই কথাটা ইবলিস তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন যে স্বপ্ন ইউসুফকে জানিয়েছেন, সেই স্বপ্ন তিনি বাবা ছাড়া আর কাউকে জানান নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাইয়া, এটা তো আল্লাহর কুদরতি স্বপ্ন, আমি কি করব, আমার কি দোষ? ইহুদা একবার লাথি মারে, শামুনের কাছে যায়, শামুন লাথি মারে ইয়াসদারের কাছে যায়, ইয়াসদার লাথি মারে আসাকিরের কাছে যায়, আসাকির লাথি মারে জাবলুনের কাছে যায়, জাবলুন লাথি মারে নাফতারির কাছে যায়। এক ভাই আরেকজন ভাইকে এমন ভাবে এভাবে অত্যাচার করছে, জুলুম করছে, ইউসুফ আলাইহিস সালামের মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল, চোখ মুখ রক্তাক্ত হয়ে গেল। আস্তে করে সবাই মিলে বলতেছে, তুমি নাকি সেজদা করার দৃশ্য দেখেছো, আজকে আমরা দাঁড়িয়ে থাকবো, তুমি আমাদের সামনে সেজদা করবে, আমরা দেখাতে চাই তোমার সেজদা মিথ্যা, আমরাই তোমার সেজদা পাওয়ার যোগ্য। ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছেন, লাভীব চিৎকার দিয়ে বলতেছে, ইহুদা, এই মুহূর্তে তোর সাথে যে কথা ছিল, তুই তো মারার কথা ছিল না, তুই কেন তাকে মারতেছিস? তাকে তো আমরা কূপের মধ্যে রাখবো, এটাই তো কথা হয়েছিল। কই, এটা হয়েছিল শুধু তোর মুখ বন্ধ করার জন্য। আজকে মরুভূমিতে নিয়ে এসেছি, তোর কথা রক্ষা করব না, আজকে তাকে আমরা মেরেই ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। একে আমি বেঁচে রাখবো, মেরে ফেলবো। লাভি অত্যন্ত দুঃখ পেলেন। ফিনিশিংয়ে চিন্তা করলেন, আমার আল্লাহ, যদি আমার জীবনটা চলেও যায়, তবু আমি ইউসুফকে বাঁচাবো। আপনি যদি দয়া করেন তাহলে হয়তো আমি বাঁচবো, আপনি দয়া না করলে আমি বাঁচবো না। ইউসুফ নবীকে মারবে কেউ, এটা আমি দেখতে পারবো না। লাভীব লক্ষ্য করে দেখি, ইউসুফ আলাইহিস সালামকে মারতে মারতে যখন তার মুখ, চোখ, শরীর থেকে যখন রক্ত বের হওয়া শুরু হয়েছে, এবার ইহুদা আস্তে করে বড় একটা তলোয়ার বের করলো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জবাই করবে। লাভি ছিল সবার চাইতে শক্তিশালী, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে দৌড় দিয়ে গিয়ে ইহুদার উপরে আক্রমণ করলো। 9 ভাই শুধু তাকিয়ে দেখলো, আমার মালিক তাদেরকে কন্ট্রোল করলে। আল্লাহু আকবার, জোরে বলুন। মালিক কন্ট্রোল করলেন, 9 ভাই খালি দেখতেছে, কিছু করতে পারছে না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ভাই লাবিব তিনি ইহুদাকে এমন মার দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে যত মার দেওয়া হয়েছিল শিশুকে, তার চাইতে ডবল মার তিনি ইহুদার উপরে চাপাই দিলেন।
আলহামদুলিল্লাহ বলবেন না? এমন মার দিছে, জমির মধ্যে পড়ে থাকে, গেলে কাতরাচ্ছে। কিরে তুই আমি থাকতে আমার ভাই নবীকে মেরে ফেলবি? তোরা তোর স্পর্ধা। তলোয়ারটা কেড়ে নিল, কেড়ে নিয়ে বলতেছে তোর কথা ছিল কি? সে আর উঠতেই পারতেছে না, সবাই মিলে তুললো। 9 ভাই মিলে কি করলো? তুললো, টানে তুললো। 10 ভাই মিলে, 8 ভাই মিলে টেনে তুললো। বলতে তোর কথা কি ছিল? কথা ছিল তুই কূপে রাখবি, যা কথা ছিল তাই হবে, মিথ্যা হবে কেন? কি ঠিক না? ঠিক। ছল চাতুই হবে কেন? কূপে রাখবো আমরা। আমি তোদের সাথে তো একমত হয়েছি, সেটা আমি কেন একমত হয়েছি সে আমার আল্লাহ ভালো জানে। তো কূপে রাখবি, পরামর্শ করলো, ঠিক আছে তাহলে কূপে রাখা হোক। কূপে রাখছে কোথায় দেখছেন? এমন এক কূপে রাখার চিন্তা করলো যেই কূপের পানি লবণাক্ত। লবণাক্ত কূপের কাছে কেউ যায়? সবাই জানতো, পুরা এরিয়ার মানুষ। জর্ডান কেনান, ফারদান আর কেনান। কেনান হলো সিরিয়া, ফারদান জর্ডান। এই জর্ডান কেনানের মাঝখান এরিয়ার মধ্যে কূপ। এটা হলো কেনান থেকে 9 মাইল দূরে একটা কূপ, মরুভূমি থেকে 9 মাইল দূরে একটা কূপ। এই কূপটাতে কোনো প্রকার মানুষ যেত না, পুরাটাই একটা পতিত কূপ, এবং সেখানকার পানি ছিল লবণাক্ত। আমার মালিক বোঝাচ্ছেন ইউসুফকে ফেলানোর মধ্য দিয়েই আমি ওই কূপের পানিকে আমি মধুর মতো মিষ্টি বানাবো। ইউসুফ আলাইহিস সালামকে সেখানে তারা ফেলাবে চিন্তা করেছে। লাবি জানতো না যে ওই কূপের পানি লবণাক্ত। তারা সবাই মিলে পরামর্শ করলো, করে তারা পানি ফেলে দিতে যাচ্ছে কূপের মধ্যে। যেটা আছে ইয়ালতাকিতুহু ফি গয়াবাতিল জুব্বি, গভীর কূপের মধ্যে তারা রাখবে। কথা কি বুঝতেছেন আপনারা? এই গয়াবাতির জুব্বের মধ্যে রাখবে। এটা ছিল লবণাক্ত কূপ। লবণাক্ত কূপের মধ্যে অনেক সংক্ষেপ করে দিচ্ছি। কূপের মধ্যে, কূপের কাছে গিয়ে ইয়াহুদা বলতেছে দড়ি নিয়ে আসো। দড়ি নিয়ে আসা হলো, ইউসুফ আলাইহিস সালামকে বাঁধা হলো। ইউসুফ আলাইহিস সালামকে বেঁধে কূপের মধ্যে ফেলতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিলেন লাভিকে, লাভি আমার একটু কথা আছে। উনি তো কথা বলতে পারতেছেন না, একবারে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার একটু কথা আছে। কি কথা? যে এরা যে আমাকে, আমার উপরে এই যে জুলুম করলো, এই জুলুমের জন্য আমার আল্লাহর গজব নেমে আসবে, কিন্তু সেই গজব যেন নেমে না আসে এই জন্য আমি এদেরকে ক্ষমা করে দিলাম। এদেরকে আমি ক্ষমা করি। আমার ভাইদের উপরে গজব বলে আমি সহ্য করতে পারবো না। আমাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি নবী। নবী হওয়ার পরেও আমার উপর তারা জুলুম করছে, এদের উপর তো গজব চলে আসবে। আর আমার সাথে যে দুর্ব্যবহার করছে এটা তো আমার আব্বাকে জানানো হোক আর না হোক, আমার আব্বা তো জানবেনই তিনি নবী। আমার আব্বাজান জেনে যেন তাদের উপর অভিশাপ না করে লাভি, তুমি আমার আব্বাজানকে তুমি অভিশাপ করা থেকে নিরস্ত করো। এরা বুঝে না, এরা না বুঝে আমার উপর জুলুম করছে। আমাকে তোমরা কূপের মধ্যে রাখবে, কূপের মধ্যে যতই কষ্ট হোক আমার মালিক আমাকে রক্ষা করবেন, আমি বিশ্বাস করি। কূপের ভিতরে রেখে দেওয়ার সময়ও দড়ি অর্ধেক নিয়ে, অর্ধেক দড়ি পরেই ইয়াহুদা তাকে কূপ থেকে ছেড়ে দিল। বিশাল বড় কূপ, অত্যন্ত কঠিন ঝাঁকুনির সাথে ইউসুফ আলাইহিস সালাম নাদুস নুদুস চেহারার সুন্দর, অতীব সুন্দর বালক, তিনি কূপের ভিতরে পতিত হলেন। আমার আল্লাহর দয়া দিয়ে জিবরাইল আলাইহিস সালাম তাকে ধারণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম ধারণ করে আস্তে করে পাথরের উপরে কূপের সাইডে রেখে দিলেন। তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। এর মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম এসে তাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেন, ও ইউসুফ সিদ্দিকুল্লাহ, আপনার জন্য আমি 1200 বৎসর এই কূপের মধ্যে অবস্থান করছি। 1200 বৎসর অপেক্ষা করছি, কতদিন ইউসুফ নবী কূপের ভিতরে আসবে। আমি আপনাকে আমার আল্লাহর কুদরতি দেওয়া একটা আশীর্বাদ স্বরূপ আমি মাউদ নামক একটা উপাদান আপনাকে আমি হাদিয়া করব। মাউদ নামক উপাদান ইউসুফ আলাইহিস সালামের হাতে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে গলার মধ্যে পরিধান করলেন। মাউদ লেখা আছে ওই কবজের ভিতরে মাউদ। এই মাউদ শব্দটা হচ্ছে সেই সময়ের শরীয়তে মাউদ, আর আমার সুন্নতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ওনার নাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাম।
মাউদ উপহার দিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, ও ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, চিন্তা করবেন না, টেনশন করবেন না, এই মাউদ আপনাকে দেওয়া হলো এই জন্য, এই মাউদ যখনই আপনি হাতের ভিতরে নেবেন আল্লাহর কুদরত দিয়ে আপনার সকল অশান্তি দূর হয়ে যাবে। কারণ আপনি হবেন বিশাল আরব লীগ মিশরের, আপনি আজিজে মিশর বাদশাহ, আপনি খলিফা, আর আপনার মতো খেলাফত নিয়ে গোটা জগতের খেলাফত নিয়ে আসবেন, তার নাম হলো মাউদ। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এটা দেওয়া হলো। অনেক কথা, পরবর্তী কথা পরে আসতেছে, আজকে আর সময় নেই, নামাজের টাইম হয়ে যাচ্ছে। তো মহান আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন যে মানুষ ধোঁকাবাজ হলে, শয়তানের দ্বারা আক্রান্ত হলে সে দিক বিদিক ভালো মন্দ জ্ঞান হারিয়ে ফেলে, তার বিবেকের দংশনে সে দংশিত হয় না। সেটাই হচ্ছে, এটাই হতে থাকবে। তো মনে রাখবেন, নবী রাসূল আলাইহিস সালামদের বিরুদ্ধাচরণ যেমন করেছিল, নবী রাসূলদের গোলাম যারা হক্কানি আলেম ওলামা আউলিয়া আউলিয়া, তাদেরও বিরুদ্ধাচরণ করার জন্য ধর্মের লেভেলধারী এজিদ বাহিনী চূড়ান্তভাবে কাজ করবে, কিন্তু বিপদে পড়বে তারা, আল্লাহওয়ালারা আল্লাহর কুদরত দিয়ে হেফাজত হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে কয়দিন থাকবে? ইয়াকুব হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসবেন ওহী নিয়ে, কি বলবেন, ভাইয়েরা কি করবে, পরবর্তী কথা আসতেছে ইনশাআল্লাহ কোরআন শরীফ দিয়ে। মহান